আসসালামু আলাইকুম। আমি আলিটার আরিয়ানার পক্ষ থেকে জোরদাসি মোহাম্মদ হাফিজ। তো গাইস, আমরা অনেকে মনে করে থাকি যে বাংলাদেশ অনেক দুর্বল দেশ, মিয়ানমার চাইলে বাংলাদেশকে দখল করে নিতে পারে। সো আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে মিয়ানমার বাংলাদেশকে চাইলে দখল করতে পারে কি বাংলাদেশ চাইলে মিয়ানমারকে দখল করতে পারে। তো ফার্স্টে আমরা কথা বলবো হচ্ছে নৌবাহিনীকে নিয়ে। সো বাংলাদেশ আগে মিয়ানমারকে নিয়ে বলি। মিয়ানমার নৌবাহিনীর বহরে ফ্রিগেট জাহাজ রয়েছে 5টি, করভেট রয়েছে 3টি, আর সাবমেরিন তারা কিনেছে ভারতের কাছ থেকে, যেটি 50 থেকে 60 বছরের পুরনো একটা সাবমেরিন। একটি সাবমেরিন রয়েছে মিয়ানমারের কাছে। আর বাংলাদেশের কাছে ফ্রিগেট রয়েছে 60টি, করভেট রয়েছে 6টি, আর সাবমেরিন রয়েছে 2টি, যেগুলো বাংলাদেশ চীন থেকে ক্রয় করেছে। আর এবার আমরা কথা বলবো হচ্ছে বিমান বাহিনীকে নিয়ে। আর দুই দেশের বিমান বাহিনীতে কিন্তু রাশিয়ার বিমানের রাজত্ব রয়েছে। তো আমরা অনেকেই জানি যে রাশিয়ার বিমান MiG-29 যেটা এই দুই দেশের কাছে রয়েছে। তবে পার্থক্যটা হচ্ছে মিয়ানমারের কাছে রয়েছে 31টি এবং বাংলাদেশের কাছে রয়েছে 8টি। তবে মেন কথা হচ্ছে বাংলাদেশে যে 8টি রয়েছে এই 8টি কিছু পাওয়ারফুল, কারণ বাংলাদেশ এগুলোকে কেনার পরে বেলারুশ থেকে আলাদাভাবে নিজেদের মতো করে আপডেট করে নিয়ে এসেছে। তাই আমরা বলতে পারি যে বাংলাদেশের MiG-29 গুলো ওদের থেকে বেশি শক্তিশালী। এবং কি মিয়ানমার রাশিয়ার কাছ থেকে SU-30 এই বিমানটি অর্ডার করেছে। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে জাতিসংঘের কাছ থেকে মিয়ানমারের উপরে অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে। এই জন্য রাশিয়া ফুল এগুলো ডেলিভারি দিতে পারবে কিনা এটা সন্দেহ। আর এবার আমরা কথা বলতে যাচ্ছি হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর একটি ফাইটার জেট, সেটা হচ্ছে YAS-130 ফাইটার জেট। যে ফাইটার জেটটি ইতিমধ্যে বাংলাদেশে রয়েছে, আর এটি কিন্তু রাশিয়ার একটি ফাইটার জেট। আর এই ফাইটার জেটটি আসলে অনেক শক্তিশালী, কারণ এটি শুধু রাশিয়া এবং বাংলাদেশই ইউজ করে, এছাড়া অন্য কোনো ভারত কিংবা মিয়ানমার, পাকিস্তান এর কাছে কারো কাছে নেই। আর হচ্ছে F-7 ফাইটার জেট যেটা 50টি রয়েছে, এবং কি মিয়ানমারের কাছে F-7 ফাইটার জেট 50টি রয়েছে। এবার আমরা কথা বলবো সেনাবাহিনীকে নিয়ে। তো মিয়ানমারের কাছে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 4,05,000, আর প্যারামিলিটারি রয়েছে 1,10,000। আর মিয়ানমার আর্মির কাছে ট্যাঙ্ক রয়েছে 590টি, এবং ছোট ছোট আর্টিলারি সহ রকেট প্রসেসর এগুলো মিলে রয়েছে 1,500টি। আর্মার্ড ভেহিকেল রয়েছে 1700টি। আর এবার আমরা বিডি আর্মিকে নিয়ে কথা বলবো, বাংলাদেশ আর্মিকে নিয়ে। তো বাংলাদেশের আর্মির কাছে একটি সৈন্য রয়েছে 2,05,000, আর বাংলাদেশের রিজার্ভ সৈন্য রয়েছে 64,000। আর সব থেকে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের প্যারামিলিটারি রয়েছে 68 লক্ষ। আর তাই জন্য এটা দেখে আপনারা